প্রার্থনা। হেভি জিনিস তো, প্রত্যেকে বাঙালি চালা। আজ চলতি বাসে একজনের ব্যাগে দেখলাম, এক্ষুনি চুপি চুপি ব্যাটাকে টুপি পরিয়ে ঝেড়ে দিলাম। জিনিসটা খাস না? ঝাক্কাস, মোবাইলের গান ডিরেক্ট বানানো যাচ্ছে। জিও কাকা। ও, এটা দেখে হেডে ব্রেন খেলে গেল ভাই। এমন একটা প্ল্যান এসে গেল মাথায়, শুনবি? বলে গেল বস। তাহলে সাউন্ডটা একটু জোরে দে, প্ল্যানটা বাইরে দিয়ে কেউ শুনতে পাবে না। এই সেরেছে, এটা আবার নতুন কি বিপদ হলো বলতো? আরে ওই তো কোয়ালি দাদু আর প্রফেসর আঙ্কেল। আরে রেঞ্জ বাপু যে, হঠাৎ মর্নিং ওয়াক, শরীর টরীর ভালো তো? না মানে শরীর ভালো করার জন্যই, কিন্তু ওইদিকে তো একটা দারুণ বিপদ হয়েছে। পোস্টারটা দেখেছেন? দেখলাম দাসপাড়ার রাস্তায় বাঘ দেখা গেছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। কি সর্বনেশে কাণ্ড রে বাবা! আপনি বরং বড়বাবুকে একটা ফোন করে দিন, আমি কর্মকর্তা মশাইকেও জানাচ্ছি। তুইও তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবেন। চলুন চলুন করালি বাবু। হ্যাঁ হ্যাঁ চলুন, আসি রে। এই তোরাও বাড়ি যা। বুঝলি না, কাল রাতেও তো পোস্টারটা দেখিনি। তাহলে ভোরের দিকে পোস্টারিং করেছে। তাজ্জব ব্যাপার। পাড়ার সবাইকে জানাতে হচ্ছে। হ্যাঁ বলুন। সে কি বাপ, এদিকে আজ যে ব্যাংকে আমার কিছু কাজ ছিল, না বেরোতে পারলে তো মুশকিল। আচ্ছা দেখছি। হলো এই হলো, কোথায় রে বাটালি? এই বাটালি! কি হলো মাসি, বাড়ি থেকে ডাকাত পড়েছে? ডাকাত না বাঘ? কোথায় থাকিস তোরা সব সময়? যা বাবা, স্কুলে যাব, রেডি হচ্ছিলাম তো। খেতে দাও। না আর স্কুলে গিয়ে কাজ নেই। ইনফ্যাক্ট কয়েকদিন হয়তো আমরা কেউই বাইরে বেরোতে পারবো না। রাস্তাঘাটে বাঘে ধরতে পারে। বাঘ দাসপাড়ায়? আরে তাহলে আর বলছি কি? তাহলে আমাদের এখন বেরোনো বন্ধ, আবার কোয়ারেন্টাইনে চলে গেলাম। হ্যাঁ, রেঞ্জটা কিন্তু একটা কথা বললো, শুনলি? কাল রাতে ও ওই রাস্তা দিয়ে কোচিং থেকে ফিরেছে, তখন কোথাও কোনো পোস্টার ছিল না। আরে বাঘটা তো পালিয়েছে রাতে। মেবি, কিন্তু রাতে পালালে সকালের মধ্যেই পোস্টার বানিয়ে দেওয়ালে সাঁটা যাবে? এত তাড়াতাড়ি সম্ভব? কেসটা তাহলে সিরিয়াস। একটা রহস্যের গন্ধ পাচ্ছি রে। কিন্তু আমরা ঘরে বসে থাকলে কেসটা সলভ করবো কি করে? দাঁড়া, একটা দিন দেখি। নমস্কার, 7:30টার সাতকাহনে আমি শার্দুল ছাত্রা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ খবর, দুলমার দামাল দাতালদের দক্ষিণপুরে মিলল দেখা। জানলার কাছে একটা খসখস শব্দ হচ্ছে মনে হচ্ছে। লালু লাহিড়ির ছবিতে কাজ করতে আসছেন প্রখ্যাত বিদেশি অভিনেতা। শান্তিতে একটু বসার জন্যই জানলাটা বন্ধই করে দিই। 10 দিন আগে দুলমা থেকে নিখোঁজ 5 হাতির পরিবারটিকে আজ দেখা গেল দক্ষিণপুরের রাস্তায়। ওরে বাবা গো! তারা ফুচকা খাচ্ছিল। এখন সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। আরে ও কর্মকর্তা বাবু, উঠুন। আরো একটু জলে ছিটিয়ে দে তো নাট। হ্যাঁ, জল মানেই জীবন। ওরে বলুন কাকু কাকু। এ তো দেখছি মশা মারতে কামান দাগা। বললাম জলের ছিটে দিতে, একেবারে জল কামান চালিয়ে দিল। কি হয়েছিল কিছু মনে পড়ছে? বাঘ বাঘ বাঘ! হ্যাঁ স্যার বলুন। আরে এসব আমি কি শুনছি?
তোমার এলাকায় নাকি বাঘের উপদ্রব হয়েছে আর তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছ। আমি প্রপার জায়গায় খবর দিয়েছি স্যার, এলাকার লোককে ঘরে থাকতে বলেছি, অফিস কাছারি স্কুল কলেজ সব বন্ধ রাখতে বলেছি। বলছি এর বেশি আর কি করতে পারি আপনি বলুন। বাঘটাকে ধরতে পারো, তাকে আবার সঠিক জায়গায় ফেরাতে পারো, নইলে নইলে চাকরি ছাড়তে পারো। আমি আমি মানে রাবিশ! এ তো আচ্ছা জ্বালা হলো। দেখেছো কাণ্ড, এই সপ্তাহে নাকি অন্তত 10টা বাড়িতে বাঘে হানা দিয়েছিল। সেসব বাড়ির লোকেরা ফোনে থানায় জানিয়েছে। আচ্ছা, পাড়ায় নিরাপত্তা বলে তো আর কিচ্ছু রইলো না। কিন্তু বাবা, আমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকি তাহলে বাঘটাকে তো শাস্তি করা যাবে না। তাহলে কি করতে বলিস? খালি হাতে বাঘের সঙ্গে গিয়ে লড়বো? বাঘটাকে তো দেখাই যায়নি, সবাই শুধু তার ডাক শুনেছে। আরে বাঘ না থাকলে তার ডাকটা এলো কোত্থেকে? সেটাই তো রহস্য মা। বাঁচান স্যার, বাঁচান! বাঁচান স্যার, বাঁচান! আমার সব নিয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে স্যার। হায় 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 হায়! আরে কি হয়েছে সেটা বলবে তো। আমি আইসক্রিম বিক্রি করি, এই শহরে আজকেই এসেছি। ও আচ্ছা আচ্ছা বুঝলাম, তা কমপ্লেনটা কি? এই ঘন্টাখানেক আগে পার্কের রাস্তায় আইসক্রিম গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছি, হঠাৎ মনে হলো রাস্তার পাশের গাছগুলো নড়ছে। তারপর হালুম করে একটা বুক ফাটা ডাক, ভয়ে অজ্ঞান হয়ে গেলাম। হ্যাঁ সে কি? কিছুক্ষণ পর যখন জ্ঞান হলো, দেখি আমার টাকার ব্যাগটা হাওয়া। তারপর দেখি আইসক্রিমের গাড়িটা রাস্তার পাশে পড়ে আছে, ভেতর ফাঁকা। ব্যাগে আমার এ মাসের পুরো রোজগার ছিল। আমার সর্বনাশ হয়ে গেল স্যার। বুঝলাম, তা কার এগেনস্টে রিপোর্ট লিখবো? বাঘের এগেনস্টে নাকি চোরের এগেনস্টে? আমি কি বলবো স্যার, আপনি এলাকার দারোগা, আপনাকেই এর একটা বিহিত করতে হবে, নইলে আমি যাব না। বেশ, তুমি বরং আজ থানাতেই থাকো, আমি দেখি কি করতে পারি। সব দরজা ভালো করে বন্ধ করে দিয়েছি, জানলা খোলাই থাক, নইলে তো সাফোকেশন হবে। জানলায় তো গরাদ আছে, বাঘ জানলা দিয়ে ঢুকবে বলে মনে হয় না। এবার বুড়োকে চাপে রেখে চমকে দিতে হবে। গুরু, চালাবো? দাঁড়া, পুরোটা জানলার সামনে আসুক। কোথায় বাঘ? কি সুন্দর রাত, আহা বেশ ঝকঝকে আকাশ আজকে। আমার তো গান গাইতে ইচ্ছে করছে। ও আমার মায়ের চরণ ছাড়া আমি কোথায় গিয়ে শোবো? না না না, বাধা পড়লো। যাই যাই গিয়ে শুয়ে পড়ি। চল এবার শুভ কাজটা সেরে ফেলি। ওই শাবলটা দিয়ে চাঁড় দিয়ে দরজার একটা পাল্লা দরজার ফ্রেম থেকে আলাদা করে ফেলতে হবে। এবার তাহলে গৃহপ্রবেশ হয়ে যাক বস। গুড বয়। হ্যাঁ বল। আরে কি আর বলবো, কাল বাঘ এসে করালি দাদুর বাড়ি লুট করে নিয়ে গেছে, আবার ফ্রিজ খুলে পুডিংও খেয়ে গেছে। আর দাদুর কিছু হয়নি তো? টাচও করেনি, জাস্ট আলমারি ভেঙে টাকা নিয়েছে, আর দেওয়াল ঘড়ি, দাদুর হাত ঘড়ি, ফোন, টিভি, রান্নাঘরের দামি পোর্সেলিনের বাসন কোসন সব নিয়ে গেছে। তাহলে তো বেশ মডার্ন আর শিক্ষিত বাঘ বলতে হবে। তুই কি করে জানলি? করালি দাদু তো সকাল থেকে এসে থানায় বসে আছেন, বড়বাবু ফোন করে ডাকলেন। ওয়েট, আমি আসি। বস, আজ রাতের প্ল্যানটা করে ফেলো। অত তরপাস না, কালকের পরে লোকজন খুব চৌকান্না হয়ে থাকবে, দিন দুই ঘাপটি মেরে থাকতে হবে। তখনই বললাম ফ্রিজ খুলে খাবার খাস না। বাঘ কি ফ্রিজের খাবার খাবে? সেটা দেখেই লোকেরা ডাউট করবে না। সে তো বাঘ কাচের বাসনেও খাবে না, ঘড়িও পড়বে না। তাহলে বেশি বকছিস আজকাল। নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করিস না। আর সন্ধ্যাবেলায় প্রফেসরের বাড়ির দিকটা ভালো করে দেখে দেখে আসবি, তারপর কাল বা পরশু, বুঝলি? ওকে বস, ঠিক আছে।
এই দেখুন স্যার, এই দরজাটার গায়ে আঁচড়ের দাগ বলে যেটা মনে হচ্ছে সেটা আসলে সাবুরের দাগ। কিন্তু বাঘ এত কিছু করবে কি করে? সে বড় জোর মাথা দিয়ে দরজায় জোরে ঢু দিতে পারে। আমারও তো সেই একই প্রশ্ন। তার মানে এটা বাঘের কাজ নয়। কিন্তু কিন্তু আমি তো পরিষ্কার বাঘের ডাক শুনেছি। কিন্তু মেসমশাই, বাঘ এলে তো আপনাকে খেত, আপনার ফ্রিজ খুলে পুডিং খেত না। সেদিন আইসক্রিমও খেত না, টাকা পয়সা নিয়েও পালাতো না। বাবা, তার মানে কেস জন্ডিস। একদম। নাট, রেঞ্জদার কথাটা তোর মনে আছে? পোস্টারটা দেখেই ও কি বলেছিল? বললো যে আগের দিন রাতেও ওই পথ দিয়ে গেছে, তখন কোনো পোস্টার দেখেনি। একদম। তার মানে দাঁড়াচ্ছে যে বাঘটা যে রাতে পালিয়েছে সেই রাতেই কেউ দেওয়ালে পোস্টার সেঁটেছে। হ্যাঁ, এটা তো ইম্পসিবল ব্যাপার। বাঘটা যে নেই সেটা বুঝতেও তো তাদের সময় দিতে হবে। আচ্ছা, উপযুক্ত দপ্তরে গিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করে নিলে ভালো হয় না? সেটাই তো উচিত ছিল। বড়বাবু কেন যে প্রথমে প্রপার জায়গায় ফোন করলেন না? চল তাহলে থানায় গিয়ে বলি। সেই তো, এই সহজ ব্যাপারটা। না না, আমি এখনই প্রপার জায়গায় ফোন করছি। বসে যা, ওরা কি বলে সেটা শুনে যা। হ্যালো, হ্যাঁ, আমি গোপী দারোগা বলছি। আচ্ছা, আপনাদের ওখান থেকে যে বাঘটা পালিয়েছে তাকে কেমন দেখতে বলুন তো? সে কি কোনো বাঘ পালায়নি? তাহলে শহর জুড়ে তোলপাড় হচ্ছে, আপনারা একবার থানায় জানালেন না যে খবরটা ফলস, রাবিশ? বুঝতে পারছি কেসটা জটিল, কেউ বাঘের খবর রটিয়ে সেটার ফায়দা তুলছে। তাহলে তাহলে কি করা যায়? আপাতত এই হাফ কারফিউটা তুলে নিন, সকলে আবার রাস্তাঘাটে বেরো, আমরাও স্কুলে যাই, তারপর আমরা দেখছি কি করা যায়। আজ রাত থেকে আমরা এলাকার পাহারায় থাকবো, চিন্তা করবে না। দু একদিনের মধ্যেই বাঘ মামা, চোর মামা, হ্যাঁ চোর মামা ধরা পড়বেই। তবে রাতে তোদের দুজনের একা একা পাহারা দেওয়াটা একটু রিস্কি। সঙ্গে হুলো, বাটালি আর রেঞ্জকেও নিয়ে নিস। দেখি নাট, তুই রাতে আমাদের বাড়িতে চলে আয়, আমাদের ছাদ থেকে বাইনোকুলার দিয়ে পুরো এলাকাটা দেখা যাবে। তাই হবে। এই রাতে কি খাওয়াবি রে? আমি কিন্তু বিরিয়ানি না খেলে শরীরে বল পাই না। সারা রাত জাগার ব্যাপার তো, বুঝতে পারছিস। আরে আগে চোরটা ধরে দে, আমি তোদের বিরিয়ানি আর চিকেন চাপ খাওয়াবো। তা তোরা বলছিস যে তোরা রাতে ছাদে বসে ওয়াচ করবি? কিন্তু ছাদে রাতে থাকা কি সেফ হবে? ছাদে থাকাই তো বেশি সেফ মা, কারণ বাঘ এলে তো আগে নিচে আসবে, সে তো গাছ বেয়ে ছাদে উঠতে পারবে না। কিন্তু বাঘ না হয়ে সে যদি ডাকাত হয়? তাহলে ওপর থেকেই আমরা তাকে ক্যাচ করে ফেলবো। চিন্তা আঙ্কেল। আমার কিন্তু বেশ ভয় ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, চল নাট, আমরা গিয়ে প্রফেসর কাকুর কাছ থেকে ওর বাইনোকুলারটা নিয়ে আসি। চল। বল্টু, ওই দেখ। কি গো চেলা কাকা, এত রাতে এখানে কি করছো? না মানে নাইট গার্ড দিচ্ছে, নাইট গার্ড। শুনলাম পাড়ার সবাই মিলে রাস্তায় পাহারা দেবে রাতে, তাই রাস্তায় ঘুরে ঘুরে পাহারা দিচ্ছ? বাগে ধরবে তো, বাড়ি যাও। তোরা কি করছিস এত রাতে ছাদে? আমরাও পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, রাতের আকাশটা স্টাডি করছিলাম, এই আর কি। চললাম রে। গুড নাইট। ওই দেখ বল্টু। আরে কাকাতুয়ার হাতে ওটা কি? দেখি দেখি। একটা ব্লুটুথ স্পিকার মনে হচ্ছে। এইবার মনে হচ্ছে কেসটা সরল হচ্ছে। হাতে নাতে ধরতে হবে, নইলে পুরোটা সরল হবে না। পুরোটা কোন ঘরে শোয়? বলছি নিচে তো কোনো সারা শব্দ পাচ্ছি না। কান খাড়া করে শোনো ওস্তাদ, কেউ নাক ডাকছে বলে মনে হয়। চেলা, তুই পাইপ পেয়ে উপরে উঠে গিয়ে স্পিকারটা সেট করে দিয়া,
আমরা এখানে আছি। এই সেরেছে, এত অন্ধকার, প্লাস শিশির পড়ছে, পাইপে উঠতে হবে, আর ধরকালেই কেস সুটকেস হয়ে যাবে যে। ভিতর ডিম এত ভয় পেলে ক্রিমিনাল হওয়া যায়? তুই ছাড়, আমি উঠছি। কি কেস? চালাবো? ঘুমোচ্ছে, চালিয়ে দাও। বাঘটা নিচে ঢুকেছে মনে হয়। আজ বেটাকে দেখতে পেলে ঘায়েল করতে হবে। কি হলো? অজ্ঞান হয়নি, নিচে আসছে বাঘ ধরতে। এই খেয়েছে, তাহলে উপায়? এত চাপ খাস কেন? হ্যাঁ, না না, এটা স্রেফ ডাকাতি, কোনো বাঘ টাগ নেই। তাহলে আমি যে বাঘের ডাক শুনলাম সেটা মিথ্যে? আরে ডাক তো আমিও শুনেছি, কিন্তু এখন মনে হচ্ছে সেদিন অজ্ঞান না হয়ে গেলে ব্যাপারটা খতিয়ে দেখতে পারতাম। আপনারা অজ্ঞান হয়ে গেলে দরজা ভাঙতে সুবিধা হয়, তাই না? কিন্তু আমার দরজা তো ভাঙা হয়নি। কারণ তখন তো বাঘের ভয়টাকে জোরদার করার দরকার ছিল। এই হাফ কারফিউটারও দরকার ছিল। বদমাশগুলোকে হাতে নাতে ধরতে হবে। কিন্তু কিভাবে? ওরা কবে কার বাড়িতে ডাকাতি করবে সেটা কি জানিয়ে করবে? একদম না, আমরা যে বাঘের ভয় আর পাচ্ছি না সেটা ওদের একদম জানানো যাবে না। আর তাহলেই ওরা আমাদের ফাঁদে পা দেবে। তার মানে আবার হাফ কারফিউ চালু? কিন্তু এমন ভাবে যাতে মনে হয় যে আমরা সবাই বাঘের ভয়ে কাঁটা হয়ে আছি। 3 দিন হয়ে গেল, এত বড় অ্যাকশনের কোনো রিয়াকশন নেই কেন? রাসপাড়া যেন পুরো সাইলেন্ট হয়ে গেছে। এসটা কি বলতো চালা? কি আবার? বাঘের ভয়ে সব আবার ঘরে ঢুকে গেছে, শুধু ওই নাট বল্টুকে নিয়েই চিন্তা। ছোঁড়া দুটো খুব বেড়েছে। চল তো আজ রাতে ওদের বাড়িতে অপারেশন করে ওদের টাইট করে দিই। ঠিক বলেছ ওস্তাদ, ব্যাটাতে টাইট দিলে পাড়ার লোকেরাও ওদের বেশি পাত্তা দেবে না। তার আগে উস্তাদ, প্লেসটা একবার ঝাঁকি দিলে হতো না? কোথায় কে ঘাপটি মেরে থাকবে? ঠিক বলেছিস, যা পল্টুদের বাড়ির চারপাশটা একবার ভালো করে দেখে আয়। লাইন ক্লিয়ার থাকলে আজ রাতেই কেস শান্টিং করে দেবো। একদম। এইবার এতে প্রফেসর আঙ্কেলের বিচুটি চূর্ণটা ভালো করে মিশিয়ে দিতে হবে। আর তারপর ঠান্ডা হলেই দাওয়াই রেডি। রোজ রেডি থাকছি, কিন্তু এদিকে ওরা আসছেই না। সবুরে মেওয়া ফলে, আজ না হয় কাল ওরা তো আসবেই। গুরু, কেউ নেই, দিনের বেলাতেই সন্নাটা। দরজা জানলা সব বন্ধ। তাহলে আজ রাতে চান্স আছে বলছো? 100%। চা, এখানে আর বেশি ফুটেজ খাস না, রাতে আবার আসবো। দেখবো ছোড়া দুটো কত শিয়ানা হয়েছে। চলো। বাহ, আমরা তাহলে ঠিক দিকেই এগোচ্ছি। অঙ্কটা তাহলে আর ততটা কঠিন নেই। প্ল্যানটা কেমন দিয়েছি বল? একেবারে বিউটিফুল। সর্বনাশ! বাঘ! বাঘ! চুপ করে শুয়ে থাকো, ছেলেরা আছে। আওয়ার টাইম স্টার্টস নাও। আরে ওরে বাপরে, এ সারা গা চুল করছে রে। ওরে বাবা, ওরে বাবা। মাগো, চুল করছে, চুল করছে। ওরে বাবা রে, চুলকে পড়ে গেলাম গো। বাবা, হাত পা খুলে গেল যে। ওরে বাবা। ও, এই তাহলে পালানো বাঘ। এরে প্যান্টটা ধরেছিলি তো। চল এবার চুলকোতে না কাপে ঢুকে পড়বি। আমি মলম লাগিয়ে দেব আর সব ব্যথা সেরে যাবে। থ্যাংক ইউ নাট বল্টু। তোদের বুদ্ধি চোরেই বাঘটা ধরা পড়লো। এক্ষুনি এসপি সাহেবকে জানাতে হচ্ছে। আর তোদের বিরিয়ানি আর চিকেন চাপ
পাওনা রইল। কাল সন্ধেবেলা থানায় এসে খেয়ে যাস। আপনাকেও থ্যাংক ইউ আমাদের সব রকম সাহায্য করার জন্য। তবে স্যার রেঞ্জদারও কিন্তু কন্ট্রিবিউশন আছে। ওই কিন্তু আমাদের মনে সন্দেহ জাগিয়ে দেয় এই বলে যে আগের দিন রাতে ওই রাস্তায় কোনো পোস্টারও দেখেনি। তখনই আমাদের সন্দেহ হয়েছিল বাকি আদৌ পালিয়েছে। আর যখন শুনলাম কটালি দাদুর ফ্রিজ খুলে বাঘ পুডিং খেয়ে গেছে, সেদিনই বুঝে গেলাম যে এটা আর 4 পেয়ে নয় 2 পেয়ের কাজ। হ্যাঁ। ও মা গো, আমি আর পুডিং খাবো না। ওরে বাবা, তাহলে কাল রেঞ্জকেও নিয়ে আসিস, বিরিয়ানির সঙ্গে স্পেশাল পুডিং অর্ডার দিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। ওই দেখ পাড়ার হিরোরা দাঁড়িয়ে আছে। কিরে হলো বাটালি, স্কুলে যাবি না? আরে নেমে এসো, বাঘটা ধরা পড়ে গেছে জানো তো। আর ভয় পেয়ে ঘরে থাকতে হবে না। হাঁ করে কে দেখছিস? তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যাও। যত সব অপদার্থের দল। আজ আর স্কুলের দিকে মন নেই ভাই, বিকেল হলেই বিরিয়ানি আর চিকেন চাপ, সঙ্গে ঘ্যামা একটা পুডিং জমে যাবে, কি বল? একেবারে কুলপি। নাট বল্টুর কাণ্ড কারখানা।